মন্ত্রী সত্যজিৎ বর্মন জিন্দাবাদ। সত্যজিৎ বর্মনের নেতৃত্বে হায়দ্রাবাদ বিধানসভা লড়বে। সত্যজিৎ বর্মন মহাশয়ের নেতৃত্বে হায়দ্রাবাদ বিধানসভা লড়বে। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সারা রাজ্য জুড়ে রবিবার পালিত হলো নানুর দিবস। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খলসি মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্বরা। এ বিষয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, বাংলা ভাষীদের অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। দীপঙ্কর বর্মন জানান, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সাধারণ মানুষকে সচেতন করতে এই প্রতিবাদ সভা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে নানুর দিবস পালন করতে হবে। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এই নানুর দিবস পালিত হচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভাতেই এই নানুর দিবস পালিত হচ্ছে। আজকে গোটা দেশে, গোটা ভারতবর্ষে যারা বিজেপি শাসিত যেসব রাজ্যরা আছে, যেসব রাজ্যে আছে, তো বিজেপির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বাঙালিদের হ্যারাসমেন্ট করছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের কোনো বাঙালির নাম উনি ভোটার লিস্ট থেকে বাদ দিতে দিবেন না। এটা মমতা ব্যানার্জির বিজেপির সঙ্গে চ্যালেঞ্জ। নমস্কার, আপনারা জানেন অমর 21শে জুলাই শহীদ স্মরণের ধর্মতলার ডাক যে মমতা ব্যানার্জি দিয়েছিলেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি, সেই ডাকে আমরা সবাই ধর্মতলায় গেছিলাম এবং তিনি সেখান থেকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী 27শে জুলাই নানুর দিবস হিসাবে পালন করতে হবে এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষার যে অপমান হচ্ছে সেই বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল করতে হবে। তারই অংশরূপে, তারই কর্মসূচিরূপে আজকে আমাদের নানুর দিবস পালন। 11 জন শহীদের ইয়েতে আমরা শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা অর্পণ করা এবং সঙ্গে সঙ্গে তাদের পরিবারকে সমবেদনা জানানো এবং তৎসঙ্গে এলাকার জনগণকে নানুর দিবস সম্পর্কে, নানুরের হত্যাকাণ্ড সম্পর্কে সেই ইতিহাসটাকে তুলে ধরা, এই ইতিহাস তুলে ধরার মাধ্যমে শহীদদেরকে সম্মান জ্ঞাপন করা। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।